এটা হচ্ছে কয়লার খাদান, যেখানে আমরা 3 গাড়ি একসঙ্গে লোড করতে এসেছি। এই গাড়িগুলো হচ্ছে আমাদেরকে কয়লা নিয়ে এসে দিচ্ছে পাহাড়ের নিচ থেকে, আর সেই মাল আমাদের গাড়িতে লোড হয়ে যাবে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছেন, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমাদের 3 গাড়ি লোড হবে একসঙ্গে কয়লা। এই মালটি লোড হচ্ছে নাগপুর থেকে, খালি হবে নাসিক। এই মুহূর্তে যাচ্ছি আমরা কয়লা লোড করার জন্য। আর কয়লা লোড হওয়ার আগে সবার প্রথমে হয়ে যাবে গাড়ি আমাদের টিয়ার। দেখতেই পাচ্ছেন আমাদের আগে একটি গাড়ি টিয়ার কাটা হচ্ছে। এই গাড়িটি কাটা হয়ে গেলে আমাদের গাড়ি কাটা হবে। ইতিমধ্যে আমাদের গাড়ি কাটা কমপ্লিট করে যাচ্ছি আমরা এখন লোডিং পয়েন্টে। আমাদের চারপাশে শুধুই কয়লা দেখা যাচ্ছে। আসলে কয়লা গাড়িতে লোড করলে যা হয় না, গাড়ির অবস্থা ঠিক থাকে না আমাদের অবস্থা। আমাদের 3 গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন চা খাওয়ার জন্য। সাধারণ লোডিং পয়েন্ট থেকে চায়ের ক্যান্টিন প্রায় অনেকটা, তাই ভাবছি চায়ের সঙ্গে টিফিনটাও কমপ্লিট করে আসবো। ইতিমধ্যে আমরা চলে আসি ক্যান্টিনে। টিফিনে আমাদের নসিবে ছিল বড়া আর একটি ব্রেড পকোড়া। আসলে আমরা 3 জনের টিফিন করতে এসেছি, বাকি 3 জন পরে আসবে। টিফিন করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি গাড়ির কাছে। আমাদের গাড়ির পেছনে যে চারপাশে আশপাশে যে কয়লাগুলো দেখতে পাচ্ছেন, সেই সব মাল আমাদের গাড়ি এবং অন্যান্য গাড়ি লোড দেবে। এই কয়লাগুলো আসলে মেন কাজে লাগে কোম্পানিতে। সব থেকে বেশি কয়লা কেনে কোম্পানি। চারপাশে ভিডিও করবার সময় দেখা হয়ে যায় এই গাড়িটির সঙ্গে। আসলে আমি নিচে না নেমে ভিডিওটি করার চেষ্টা করছি। এই গাড়িগুলো পাহাড়ের গভীরে গিয়ে কয়লা নিয়ে আসছেন। এতটাই গভীরের তলা থেকে মালগুলো নিয়ে আসছে যে আমাদের মতো সাধারণ গাড়িগুলো মাল লোড করে আসার ক্ষমতা হবে না। সেই কারণে কয়লা খাদানে এইসব গাড়িগুলো স্পেশালি অর্ডার করে নিয়ে আসানো হয়। আসলে এই গাড়িগুলো যে কোনো সাধারণ রাস্তা চলাফেরা করতে পারবে না এবং চলার পারমিট নেই, তাই মূলত স্পেশালি এই গাড়িগুলো কয়লার খাদানে কাজ করার জন্য নিয়ে আসা হয়। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই গাড়িটি ডাম্পিং করে দেবে। আসলে জানি না গাড়িটি মোবাইলে কেমন মনে হচ্ছে, বাস্তবে যেটা একটি টায়ার একজন মানুষের থেকে অনেকটাই বড়। এই গাড়িটির নাম তো আমার জানা নেই, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই গাড়িটি কয়লার খাদানের নিচ থেকে একবারে 20 টন মাল নিয়ে আসছে। তার মানে এই গাড়ি 2 গাড়ি মাল নিয়ে এসে দিলেই আমাদের গাড়ি ফুল লোড হয়ে যাবে। আমরা লোডিং পয়েন্টে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে রয়েছি গাড়ি লাগিয়ে। তার কারণ এটাই যে অনেকক্ষণ যাবত ভালো মাল আসেনি। এই মাত্রে সবে 1 গাড়ি আসলো। আশা করছি আর 1 গাড়ি আসলেই আমাদের গাড়িটি লোড কমপ্লিট হয়ে যাবে। দেখুন গাড়িটি খালি করে দিয়ে কত স্পিডে চলে যাবে এখান থেকে আবারও খাদানে নিচের দিকে কয়লা নিয়ে আসার জন্য। 1 গাড়ি মাল রেখে গিয়েই টাইম হয়ে যায় আমাদের টিফিন করার টাইম। খাদানের সকল লেবার চলে যায় খাবার খাবার জন্য, কেউ নেই, তাই আমরাও যাচ্ছি সবাইকে ডেকে নিয়ে খাবার খেতে। আসলে আরো 2টো গাড়ি একটু দূরে দূরে রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে যেতে হবে ক্যান্টিনে খাওয়ার জন্য। ক্যান্টিনে খেতে যাওয়ার কারণ হচ্ছে যে আজকে কয়লা লোড করতে এসেছি খাদানে। খাদানে কোনো রকম গ্যাস জ্বালানোর পারমিশন নেই, আর সেই কারণেই আমাদের রান্না হয়নি। তাই সবাই মিলে এক জায়গায় হয়ে যাচ্ছি আমরা ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। এখান থেকে জুম করে দেখাচ্ছি, ওই যে আমাদের গাড়ি রয়েছে কয়লা ডিপুর কাছে। আর ইতিমধ্যে আমরা সুন্দর উপভোগ করার জন্য তৈরি হয়ে গেছি। সবাই নিজের নিজের মোবাইলে ফটো বা ভিডিও শুট করে নিল। তারপরে আমরা চলে আসি হোটেলে, একটি ছোট্ট ধাবা। আমরা আসতে লেট করায় আমাদের ক্যান্টিনের খাবার শেষ হয়ে গেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।